এই মুহূর্তের যে খবর সামনে আসছে, এবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ ছাড়তে চেয়ে চিঠি দিলেন অরূপ চক্রবর্তী। গতকালই আমরা দেখেছি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, অর্থাৎ কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আর এবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন অরূপ চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়েছেন অরূপ চক্রবর্তী। ঠিক কি খবর রয়েছে আমরা একবার জানবো। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, অরূপ চক্রবর্তী যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র ছিলেন, তিনি গতকালই কাউন্সিলরও তিনি বটে 98 নম্বর ওয়ার্ডের, এবং সেই সঙ্গে তিনি গতকাল মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটি থেকে পদত্যাগ করেছিলেন। আর আজকে তিনি একটি মেল করেছেন জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে, এবং সেই সঙ্গে সিসি করেছেন মিডিয়া সেল ইনচার্জকে, এবং সেখানে তিনি লিখেছেন যে তিনি এই মুখপাত্রের যে পদ তার কাছে ছিল সেখান থেকে তিনি পদত্যাগ করছেন। এবং সেই পদত্যাগপত্র তিনি যেটা পাঠিয়েছেন সেইখানে তিনি লিখেছেন যে তার উপর দল যে ভরসা করেছিল, যে দায়িত্ব দিয়েছিল, সেটা তিনি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছেন, এবং সেই কারণে তিনি দলের কাছে গ্রেটফুল। এবং তার পাশাপাশি তিনি এটাও লিখেছেন যে তার ব্যক্তিগত কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তোমার এই পদে আর তিনি থাকবেন না, এবং দল যেন এটাকে অ্যাকসেপ্ট করে, এই মর্মে তিনি একটি মেল করেছেন এবং পদত্যাগপত্র পাঠিয়েছেন। এবং গতকালই আমরা দেখেছিলাম যে তিনি বেশ কিছু ক্ষোভ প্রকাশ করেছেন যে দলীয় কর্মীরা যখন মার খাচ্ছে তখন এক শ্রেণীর নেতা যারা নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, যারা আগে, তাদেরকে আর দেখা যায়নি। এই ধরনের দলের বেশ কিছু স্টেটমেন্ট, তার সঙ্গে তিনি সহমত না হলেও মুখপাত্র হিসেবে শুধুমাত্র তিনি দলকে তোমার আটকানোর চেষ্টা করেছেন বিভিন্ন আক্রমণ থেকে, সেটা তিনি বলেছেন। এবং তারপরে আজকে যেরকম ভাবে আমরা দেখতে পেলাম যে তিনি কিন্তু পদত্যাগ করলেন মুখপাত্রের পদ থেকে, এবং সেই মর্মে তিনি একটি মেলও পাঠিয়ে দিয়েছেন। ধন্যবাদ অর্ণব। অর্থাৎ অরূপ চক্রবর্তী তিনি এবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ থেকে পদ ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে তিনি বলেছিলেন যে অনেক ক্ষেত্রে নিজের দেওয়া যুক্তি নিজের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। শুনুন। অরূপ, ব্যক্তিগত ইমেজের তোয়াক্কা না করে তুমি দলকে বাঁচিয়ে গেছো। আজ কি হলো যে জীবনানন্দের ভাষায় বললে যে অরূপ চক্রবর্তীর অসহ্য বোধ হইল? না সুমন, এইটা তো দেখুন, দল যখন আমাকে মুখপাত্র হিসেবে আপনার চ্যানেল বা অন্য চ্যানেলে পাঠিয়েছে, আমি জানি যে এটা স্পেড নয়, এটা ক্লাব, কিন্তু আমাকে এটা স্পেড বলতে হবে, কারণ আমি পার্টির সোলজার। সেই জায়গায় মুখপাত্র হিসেবে আমার কাজ ছিল। যেমন আমি একটা উদাহরণ দিই, তো তোমার সাথে আমি অনেকবার বলেছি যে এই চিংড়িহাটার যে ফ্লাইওভারের ইনসিডেন্টটা, মানে আমি আজ অবধি আমি কোনো জাস্টিফিকেশন খুঁজে পাইনি যে কেন 4টে দিন বা 5টা দিন সময় দেওয়া বলা হয়েছিল তো বৃহস্পতিবার থেকে শনিবার, এই রোববার, এই স্প্যানটার মধ্যে একটা দেওয়া হোক। সুপ্রিম কোর্টে পর্যন্ত যাওয়া হয়েছে। আমি বিইং মুখপাত্র, আমি চ্যানেলে দিনের পর দিন এটা ডিফেন্ড করছি। আমি জানি আমার যুক্তিটা আমার নিজের কাছেই বিশ্বাসযোগ্য হচ্ছে না, কিন্তু আমি দলের কর্মী হিসেবে সেই যুক্তি দিয়েছি। কিন্তু আজকে দেখো, আজকে যখন 5 দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেল, মানুষ শুধু নিজের চোখে দেখতে পাচ্ছেন না। আমি কেন বলছি আজকে হারটাকে স্বীকার করতে হবে, নইলে এত বছরের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। 2011-র জেতাটা যেরকম সত্যি ছিল, 16-র জেতাটা যেমন সত্যি ছিল, 21 বা 24-এর জেতা যেমন সত্যি ছিল, 26-এর হারটাকেও স্বীকার করতে হবে, নইলে এতদিনের জিতগুলো মিথ্যে হয়ে যায়। এটা তো ঘটনা, তোমার সত্যিই দিনের পর দিন আমি আরজিকরকে ডিফেন্ড করেছি। আজকে আমি অস্বীকার ভাবের ঘরে চুরি করলে তো হবে না। আজকে যে আমাদের হাত থেকে মহিলা ভোটটা চলে গেল, সেটার অন্যতম অভিঘাত তো আরজিকর তো তৃণমূল ঘটায়নি। কিন্তু গোটা ঘটনার দায় আমাদের নিতে হলো কেন? একটা প্রমোশনাল পোস্টিং কেন সন্দীপ ঘোষকে রাতারাতি পোস্টিং দিতে হবে? শুধু তাই না, রাজ্যের একজন মন্ত্রীকে এবং একজন নির্বাচিত বিধায়ককে হাসপাতালে গিয়ে তাকে চেয়ারে বসাতে হবে। মানে আমি কোন, মমতা ব্যানার্জি তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, চন্দ্রিমাদি সম্ভবত প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তাহলে কি কোনো সুপার স্বাস্থ্যমন্ত্রী তাকে খুশি করতে গিয়ে গোটা দলকে বিপদের মুখে ফেলে দিতে হয়েছিল? আজকে মানুষ কেন আমাদের বিপক্ষে গেলেন? মানুষের মনে ধারণাটা তৈরি হলো যে আরজিকর ইনসিডেন্টের জন্য বোধহয় পেছন থেকে তৃণমূল দায়ী, নইলে তৃণমূল কেন একজন ব্যক্তিকে এরকম প্রমোশন দিতে উদ্গ্রীব হয়ে রয়েছে? এই প্রশ্নের সদুত্তর তো পাইনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.